তোমার একদিনে ইনকাম কত টাকা বলো? ফিক্সড অ্যামাউন্ট তো আমাদের হয় না, সর্বনিম্ন বলো। সর্বোচ্চ হচ্ছে 2 লাখ একদিনে? একদিনের কথা জিজ্ঞেস করলে? ও মা, আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে 20,000। এ 20,000 না, ডেইলি 1 লাখও ইনকাম করে, বাট টাকা না, গালি। কাম হয়ে গেছে আমার সারা। ওকে, সো আজকের টপিক হচ্ছে সুমাইয়া রিমু। তো সুমাইয়া রিমু কে? সুমাইয়া রিমু হচ্ছে সেই নায়িকা যে কিনা নায়িকা হওয়ারও অ্যাক্টিং ভালোভাবে করতে পারে না। আদর্শে কেন তোমার পড়ার ইচ্ছা ছিল? অনেক ইচ্ছা ছিল, কারণ ছোটবেলায় হচ্ছে কোরআন শরীফ খতম দিয়েছি। তো অনেক ছোটবেলায় দিয়েছি। আবার হচ্ছে মানুষকে গজল গায়ে শোনাতাম। আমার গজল হচ্ছে মানুষ খুব পছন্দ করতো। আফসোস, মানুষের কতই না ইচ্ছা থাকে কিন্তু ম্যাক্সিমামই পূরণ হয় না। এই যেমন এর মাদ্রাসায় পড়ার ইচ্ছা, তারপর আমার ইচ্ছা সুমাইয়া রিমু অ্যাক্টিং ছেড়ে দিবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছ। সুমাইয়া রিমু হচ্ছে এমন নায়িকা যে কিনা টিকটক নায়িকাদের মধ্যেও সবার লাস্টে থাকে। 2টা 3টা 4টা 5টা কালার চয়েস কার ছিল? কালার চয়েজ। কালার চয়েস হিরো আলম যে ওয়ার্ল্ডের হিরো, এই মহিলা হচ্ছে সেই ওয়ার্ল্ডের উপস্থাপিকা। 2টা 3টা 4টা 5টা কালার চয়েস কার ছিল? এটা আমার ছিল, কারণ হচ্ছে আমি হচ্ছে আপনি তো ভাইয়াকে টিয়া পাখি বানাই দিতে গেছিলেন টিয়া পাখি, কারণ তাকে আমি শখ করে টিয়া পাখি বলে ডাকি, তাই না? টিয়া পাখি এ হচ্ছে সেই টিয়া পাখি যার কিনা শকুন পছন্দ। অন্যান্য অ্যাক্ট্রেসরা ভালো অ্যাক্টিং করে দর্শকদের কাঁদায়, আর সুমাইয়া রিমু শুধু কথা বললেই দর্শকরা কেঁদে দেয়। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু কাল্লা পাঠা। জাস্ট ইমাজিন, তুমি শুধু টাকার জন্য একটা মেয়েকে বিয়ে করছো, আর বিয়ের পর সেই মেয়েটা তোমাকে ইউজ করতেছে ভাইরাল হওয়ার জন্য। এই সেম জিনিসটাই রিমুর হাজবেন্ডের সাথে ঘটছে। সুমাইয়া রিমু কিন্তু অলওয়েজ হ্যাপি থাকে। হ্যাপি থাকবেই না বা কেন? ডেইলি ঘুম থেকে উঠে যদি এর মতো জোকারকে দেখতে পাওয়া যায়, তাহলে কি আর মন খারাপ থাকতে পারে কারো? শাকিব খানের বউ যে কথাটা, বুবলি আপু, অপু বিশ্বাস আপু অনেক সিনেমা করেছে, তারপর তারা এই ডাকটা অর্জন করতে পেরেছে। লাইফে এমনই সাকসেস হও যেন মেয়েরা তোমার বউ হওয়াকে তার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট মনে করে। সুমাইয়া রিমুর লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি জানো? যে মানুষটাকে পিঠ পিছু গালি দেয় না, কেননা তাকে সবাই মুখের উপরেই গালি দিয়ে চলে যায়। 1.5 লাখ টাকার গাউন পরার জন্য ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট, মিথ্যা বলতে পারার ট্যালেন্ট। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। নায়ক নায়িকাকে দেখে তাদের ফ্যানরা তাদের জীবন দিয়ে দেয়, আর রিমুকে দেখার পর তার হেটাররাও জীবন দিয়ে দেয়। আসেন একসঙ্গে বিষ খাই। আচ্ছা, আমার ডিপজলের একটা ডায়লগ মনে আছে, আহো বাতি যা আহো, তোমার লেগে হুটনিটা রেডি করে রাখছি, একবারে পিছন দা বইরা দিম। কোন দা বইরা দেওয়ার কথা কইছিল? আচ্ছা বাদ দাও। দীপজলের ডায়লগটাকেই ভরে দিছে। ট্যালেন্ট হচ্ছে অনন্ত জলিলের মতো, কিন্তু ডায়লগ মারতেছে দীপজলের। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। পুদিনা, বিচি, পুদিনা, জলপাই, পুদিনা, কে আবার বলো? পুদিনা। এইটাও খারাপ ভাষা ইউজ না, আমি কোনো খারাপ ভাষা ইউজ করিনি। পুদিনা পাতা। থার্ড ক্লাস টিকটকের রিজেক্টেড অ্যাক্ট্রেস, এসবই তো মাথায় চলবে, এটাই স্বাভাবিক। বুদ্ধির দোষ। আমি আরেকটা কথা বলবো, আমি এই কথাটা বলার জন্য বের হয়েছি যে সারফারাজের পাগলা ফ্যান যেমন ফাতেমা, তেমনি আমি সুমাইয়া রিমু পাগলা ফ্যান শাকিব খানের। শাকিব খানের জীবনের সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে এ শাকিব খানের ফ্যান। একটা সময় ছিল যখন সবাই নায়ক নায়িকাদের দিকে তালি দিত, আর একে দেখে গালি দেয়। এ গরিবের বাচ্চা, গরিব ফকিন্নি। কত সুন্দরভাবে সুখে আছে, আমরাও সুখে আছি, বাট এখনই যদি এই ভিডিওটাতে মুখ খুলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুমাইয়া রিমুকে দেখলে আমার অনেক মায়া হয় সেই সব মানুষের উপর যারা এর সাথে কাজ করে। নো 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 ওয়েট এখন দেওয়া শুরু করবো নাকি গানের তালে তালে দিব? গানের তালে তালে
এই ভিডিওটাতে সব থেকে বেশি ট্যালেন্ট কার জানো? সেই সব মানুষের যারা এই ভিডিওটা কান্না না করেই দেখছে। সুমাইয়া রিমুর জন্য সমাজে মাদক সেবীদের হার কমতেছে, কেননা তার ভিডিও দেখলে মানুষ এমনিতেই পিনিকে চলে যায়, মাদকের আর কোনো দরকারই হয় না। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।